আমি এখন এটা চালাবো 0 ভোল্ট কন্ট্রোলিং। সেহেতু আমার এলজি দিয়ে হলো 0 ভোল্ট কন্ট্রোলিং, পিসি দিয়ে 24 ভোল্ট কন্ট্রোলিং। আমরা পর্যায়ক্রমে দেখাবো। আগে আমরা করবো 0 ভোল্ট কন্ট্রোলিং, আর আমি এটাকে এলজিতে দিলাম। আর আরেকটা, এটা আমার এই সুইচ জুড়ে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা সুইচ। এই সুইচটা জুড়ে আমি এটাকে ফরওয়ার্ডে চালাবো। আমি ফরওয়ার্ডের মধ্যে লাগিয়ে দিই। ওকে, এখন আমরা ভেরিয়েবলটা ভলিউমটাকে আমরা পটেনশিওমিটার একবারে 0 করে দিলাম। দেখতে কি হয়। এখন আমরা এটাকে রান দিই, ডিসি রান। দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট করে দেবো। যদি এখন ইনপুট ভোল্টেজ মাপেন, তাহলে দেখবেন ইনপুট ভোল্টেজ যদি এখানে 203 থাকে, আমার আউটপুট 200 বেশি যাবে না। তাহলে আমি 200 সিলেক্ট করে দিই। তাহলে এভাবে আপনারা চেক করবেন যে এভাবে কন্ট্রোল করবেন। আবার যদি আমার এখন মোটর আসলে কম দরকার, তাহলে আমি পটেনশিওমিটার দিয়ে ধরেন আমার এই মুহূর্তে আমার দরকার হলো 40, আমার ইচ্ছা মতো আমি 40 করতে পারি। আমার মোটর আউটপুট কমে গেছে, 39 হয়ে গেছে। আপনি যদি আউটপুট ভোল্টেজ মাপেন মাল্টিমিটার দিয়ে, দেখবেন যে ভোল্টেজ ভোল্টেজ কমে গেছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কমছে, ভোল্টেজ কমছে। তাহলে এভাবেই আমাদের চেক করতে হবে। আবার এখন আমি মোটর বন্ধ করে দেবো। ইনভার্টার দেখতে পাচ্ছেন বন্ধ করে দিলাম। কী হলো, কমতেছে, আস্তে আস্তে কমতেছে। কেন আস্তে আস্তে কমতেছে? আমি ডিসেলারেশন টাইম 10 সেকেন্ডের বেশি 12-13 সেকেন্ড সেট করে দিয়েছিলাম। ওই ডিসেলারেশন টাইম অনুযায়ী এটা এখন থামছে। আবার দেখেন আমি যে 40 ছিল পটেনশিওমিটার 40 রেখে এখন আমি রান দেব। রান দিলাম, দেখতেছেন ওই যে 10 সেকেন্ড দিচ্ছি অ্যাক্সেলারেশন টাইম, ওই টাইমটা সে ফলো করে তারপরে সে 39 উঠবে। আসলে এখনও 10 সেকেন্ড হয়নি। কেন হয়নি? সে 10 সেকেন্ডে 50 হার্জ উঠবে, তাহলে 39 হার্জ উঠতে 10 সেকেন্ডের চেয়ে একটু কম সময় লাগবে। তা ঠিক আছে, এভাবেই আমাদের সেট করতে হয়। এক্সটার্নাল কন্ট্রোল করতে হয় সিলিং বিএফডিতে। ধন্যবাদ।